এর কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করলো। আর কোনো কিছু না বলে সেই শিয়ালটিও তার চরণতলে বসে গেল আর খুব আদরের সাথে বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার ওপর আমাদের জীবন কোরবানি হয়ে যাক। শুধুমাত্র এতটুকুই শোনার পরে তিনি বলতে লাগলেন, জঙ্গলের জীব জন্তুরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার? তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে? তোমরা কি জানতে না? এখন গিয়ে দেখো, এখন আমার মা কান্না করছে। তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে? তখন সে জন্তুরা বলতে লাগলো, হে রাসূল, আপনি তো ছাগল চরানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন, আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতাম, আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের মাহবুবকে কেমন করে বানিয়েছেন। কিন্তু হে রাসূল, আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন, আর এমন ভাবে 3 দিন হয়ে গেল আপনি তাশরিফ নিয়ে জঙ্গলে আসলেন না। আর এজন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয়, তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারবো। আমরা এটি ভেবে নিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয়, তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে, কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবে না। আর এমন ভাবে আমাদেরও দিদারে মোস্তাফা হয়ে যাবে। তারপর সে জানোয়ারেরা বলতে লাগলো, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওপর আমাদের জীবন কোরবানি হয়ে যাক। এখানে এই ছাগলকে ধরা একটি বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারককে একবার দেখার, আর এজন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম। আপনারা দেখলেন মোহাম্মদের এই খুব সুন্দর দৃশ্যকে। এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল, যাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়। শিয়াল, যাদেরকেও ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে, তারাও ছিল এর সঙ্গে। এ জঙ্গলে যতগুলো ভয়ানক ভয়ানক জন্তু ছিল,